كل إنسان ألزمناه طائره في عنقه نخرج لهم يوم القيامة كتابا يلقاه منشورا الله أكبر الله ربنا বলেন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন প্রত্যেক মানুষের ভাগ্যলিপি আমি তার গলার হারের মধ্যে ঝুলিয়ে দিব। কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন প্রত্যেক মানুষের ভাগ্যলিপি ভালো মন্দ গলার হারের মতো এটা ঝুলিয়ে রাখা হবে। কথা ঠিক কিনা? এত অর্থ হচ্ছে ঝুলিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, কোরআন থেকে আলোচনা, ডাইরেক্ট আলোচনা, ঝুলিয়ে দেওয়া হবে এবং আমল নাম পরে থাকবে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়ামা আলাইকা হাসিবা। ইকরা মানে কি? পড়ুন। ইকরা মানে কি? আলিম ওলামা আসবেন আছে, পড়ুন। কিতাবাকা, কিতাব পড়ুন, তোমার আমল নাম তুমি পড়ুন। কাফা বিনাফসিকা ইয়ামা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। কথা কন্ডাকা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ পাক বলবেন তোমার এই যে আমলনামা আছে গলার হারে ঝুলে দেওয়া হয়েছে, তোমার হিসাবের তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার আমলনামা তুমি পড়ো। তখন পড়বে, দেখ পড়বে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা পরিবার বলবে রব্বুল আলামিন আশ্চর্যের কিতাব, এর মধ্যে আশ্চর্যের কিতাব যা কিছু লেখে, ছোট কাবিরুর মানে বড়, সাগিরুর মানে ছোট, ছোট কিংবা বড়, একটি আমাদের কোনো কিছু বাদ পড়েনি। বলুন সুবহানাল্লাহ। আমি নেক আমল করেছি লেখা আছে, বড় আমল করেছি লেখা আছে, ছোট কিংবা বড় একটা গুনাহ আমার কোনো বাদ পড়েনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার জমিন বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। সবাই পড়ুন বাংলার জমিন বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। টিভি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন, টিভি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। ঠিক কিনা? ডিশের লাইন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাছে রাতে দিন বিদায় হতে চলছে নবীজি রক্তে মাখা দিন। তবে মানুষ জেনে রাখো, তবে মানুষ জেনে রেখ, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে ধুলায়। কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকবীর দিলে গাও গরম হয়। কথা ঠিক কিনা? আজকে মসজিদ কেন্দ্র করে মাহফিল, আজকে কথা ঠিক কিনা? মসজিদ আলোচনা করার দরকার আছে না? দরকার নেই।
যেহেতু মসজিদ কেন্দ্র থেকে 11টা রাত বাজে, বুঝা পেরেছি, এই কেন্দ্র করে মাহফিল মসজিদে কিছু কথা বলা লাগবে না? লাগবে লাগবে। এরপর আমি যে আয়াত ওদিকে যাচ্ছি, হাদিস যে তেলাওয়াত করেছি, ক্বালা তাজুলু কদামা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইসআল আন খামসি আন উমুরিহি। তিরমিজি হাদিস আমি যে তেলাওয়াত করেছি, কিয়ামতের মধ্যে আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন করা হবে। এক ধাপ কেউ নড়তে পারবে না। 5টি প্রশ্ন না দেওয়া পর্যন্ত কেউ এক কদম নড়তে পারবে না। প্রথম প্রশ্ন করা হবে, তোমাকে যে হায়াত দিয়েছি, হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। লাগবে না? লাগবে না। এই টাইমটা যে তোমাকে দিয়েছি 50 বছর, 60 বছর, 80 বছর, 80 তো কমই, 50 বছর, 60 বছর আয়ুটা দিয়েছি, হায়াত দিয়েছি, হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ, এটা হিসাব যদি আল্লাহ চাই দিতে পারবো কে ভাই? কত আমার মোবাইল টিপতেছি সারাত, ও যুবকেরা মোবাইল টিপতে টিপতে বর্তমান রাত ভোর হয়ে যাচ্ছে, খেয়ালই নেয়, আজান দিচ্ছে তখন ঘুমাচ্ছে, আর দিনের 10টা পর্যন্ত, কথা ঠিক কিনা? এই যে ইন্টারনেটে মোবাইল টিপতেছে সারাদিন, অনেক মেয়ে ছেলে থেকে শুরু করে এই যুবকেরা এখন বর্তমান বাংলাদেশে নেমেছে। এখন বর্তমান যে ভাইরাল হয়ে গেছে কাঁচা বাদাম, কাঁচা বাদামের কথাই আছে না নেই? সম্পূর্ণ সব জাতকের এই যুবকেরা খালি কাঁচা বাদাম উঠে গেছে, সম্পূর্ণ কাঁচা বাদাম ভাইরাল হয়ে গেছে। এখনো টাকলা বর্তমান যে ইসলামকে মানে না, এই যে টাকলু বা টাকলা বা টাকলুকে বলা হয়, এই টাকলা কিন্তু ইসলাম কিন্তু এই রাষ্ট্র মানে নাই কোনো বলেছিল, আপনারা তো জানেন। এই টাকলা বলেছিল না, ইসলাম হল আল্লাহর মূলত ধর্ম, ইন্নাদ দিন ইন্নাল ইসলাম, ইসলাম আল্লাহ কি মূলত ধর্ম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হল পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কথা ঠিক কিনা? ইসলাম মানে না। আল্লাহর নবী স্বপ্নে দেখতেছেন জান্নাতের মধ্যে খটখট খটখট করার শব্দ হচ্ছে, সাউন্ড হইতেছে। খোয়াবে দেখতেছেন, স্বপ্ন দেখতেছেন জান্নাতের মধ্যে 8টি জান্নাত, এরকম শব্দ খটখট করে আওয়াজ হচ্ছে, শব্দ হইতেছে। আল্লাহ রাসূল দেখতেছেন, পিছনে দেখতেছেন হযরত বেলাল নবীর সঙ্গে জান্নাতে তিনি ভ্রমণ করতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পিছন থেকে দেখতেছে হযরত বেলাল জান্নাতের মধ্যে, উনি এরকম নবীজির সঙ্গে ভ্রমণ করতেছে। নবীজির ঘুমটা ভেঙে গেল যখন খোয়াব মানে ঘুম দেখলেন যে রাসূলের স্বপ্ন ছিল সত্য, ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী চিন্তা করলেন বেলাল কি আমল করে, আমার কথা শুনতে হবে। আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে আমার সঙ্গে হযরত বেলাল আমার সঙ্গে তিনি ভ্রমণ করতেছে। বলুন সুবহানাল্লাহ। বেলাল কি আমল করে? বেলাল এখন আজানের টাইম হয়নি, রাত্রি স্বপ্ন দেখলেন আল্লাহ রাসূল, চিন্তা করলো আজানের পূর্বেই কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, এই খবরটা হযরত বেলালকে দিলে আমি একটু শান্ত পাবো। যে বেলাল হযরত কি আমল করে, হযরত বেলাল কি আমল করে যার জন্য আজকে জান্নাতের মধ্যে আমি নবী আমার সঙ্গে ভ্রমণ করতেছে। শুধু তাই নয়, 8টা জান্নাতের বালায় বালায় হযরত বেলালের নাম লেখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত বেলাল ঘুম থেকে ওঠেনি। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, ও বেলাল রে, ঘুম থেকে উঠো বেলাল রে, আমি স্বপ্নে দেখলাম, বেলাল রে, আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গে আজকে ভ্রমণ করতেছ রে বেলাল। হযরত বেলাল ঘুম থেকে উঠলেন, ওঠার পর নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি কোনদিন তো রাত্রে আসেন না, আমার বাড়িতে কি জন্য? এখন আজানের তো টাইম আছে, সময় তো হয়নি। হুজুর আপনি তো আমার বাড়িতে আসেন, রাত্রে কি জন্য আসছেন? আল্লাহ রাসূল বললেন, ও বেলাল রে, আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে আমার সঙ্গে তুমি ভ্রমণ করতে, কি আমল করো? আমল কর তুমি খুলে বলো। হযরত বেলাল বললেন, রব্বুল আলামিন, হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তেমন কিছু আমল করি না,
জানের চাইতে প্রাণের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। আমার জানের চাইতে প্রাণের চাইতে আল্লাহ নবীকে, আল্লাহ আমার জানের চাইতে প্রাণের চাইতে আল্লাহর ঘর মসজিদকে আমি সবচাইতে আমি বেশি ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। মসজিদ কেন্দ্র করে আজকে মাহফিল, তাহলে মসজিদকে আমার জানির সাথে প্রাণের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমার জানির সাথে প্রাণের সাথে আল্লাহর ঘর মসজিদকে আমি সবচেয়ে ভালোবাসি। কথা ঠিক কিনা? মসজিদকে আজকে যে মাহফিল হইতেছে, আমি যে পয়েন্টে যাওয়া সালাম, কিন্তু দেখতেছি মসজিদ উপলক্ষে আজকে মাহফিল হইতেছে, আদায় হইতেছে। আমি এই জন্য বলতেছিলাম সবচেয়ে মসজিদকে হযরত বেলাল ভালোবাসেন। আজানদার আগে তার ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যাচ্ছে। এটা 2 নম্বর আমল। 3 নম্বর আমল বললেন হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর আমল হইতেছে আমার বাড়ির সাথে ঘরের চাইতে আল্লাহর ঘর মসজিদকে অত্যন্ত আমি সবচেয়ে বেশি ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা, তোমরা কি মনে করছ এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবে? তোমরা কি মনে করছ যে এমনি এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে যেতে হলে তোমাকে আল্লাহ পাক পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা করবে। পরীক্ষার মাধ্যমে জান্নাত দিবে। কথা ঠিক কিনা? পরীক্ষা ছাড়া জান্নাত দিবে? 142 নম্বর আয়াত সূরা ইমরান। কয় নম্বর আয়াত? 142 নম্বর আয়াত। সূরা বাকারা 214 নম্বর আয়াত। ওই আয়াত ওই জায়গা তো আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করছো জান্নাতে এমনি এমনি যাবে? জান্নাতে গেলে পরীক্ষার প্রয়োজন আছে। নবীর যেটা অনুসরণ যারা করবে এদের উপর অনেক বিপদ আসবে, পরিণত হবে, নির্যাতিত হবে। কথা ঠিক কিনা? পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার বন্ধুরা, যে আমি আয়াত তিলাওয়াত করেছি, যে আমল সম্পর্কে আল্লাহ আয়াত তিলাওয়াত করেছি, যখন যদি আমার বদ আমল হয়, আপনার বদ আমল হয়, মা বোনদের বদ আমল হয়, তাদের কি দেওয়া হবে? বাম হাতে আমল নাও দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে? বাম হাতে আমল নাও দেওয়া হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু আলাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। তো বাম হাতে আমল না দেওয়া ব্যক্তি বলবে, এই আমল নামাটাকে না দেয় ভালো ছিল, না দেয় ভালো ছিল। হতভাগ্য ব্যক্তি বলবে, আফসোস করবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এটা আল্লাহ পাক আপনাকে না করে, আমাকে না করে, আল্লাহুম্মা আমিন। পরে এত বলতেছেন 26 নম্বর আয়াত, ওয়ালাম আদরি মা হিসাবিয়াত, আমি যদি জানতাম আমার হিসাবের খাতা না দেয় আমাকে ভালো ছিল। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাকে মৃত্যু দেয় এটা আমার ভালো ছিল। এই ব্যক্তি বলবে যারা বাম হাতে পাবে। ভাইরা আমার, পরে এত বলতেছেন মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে লাগলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে লাগলো না। হালাকান্নি সুলতানিয়া, সুলতান মানে কি? বাদশা। আমার বাদশা কি? আমার ক্ষমতা সব শেষ হয়ে গেল। তখন আল্লাহ পাক বলবেন, খুজুহু ফাকুল্লুহু, ওদের ধরে ফেলো, ওদের পাকড়া করো, সুম্মা জাহিমা সল্লু, ঝুলন্ত অগ্নির মধ্যে এদেরকে প্রবেশ করাও। আল্লাহ পাক যেন আপনাকে না করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবর খুব কঠিন জিনিস, খুবই কবর কঠিন। ওইদিকে আমি যাচ্ছি না, আমি যে আলোচনা করতেছিলাম
হযরত আবু হানিফাতুল্লাহ একটা উলিমার অনুষ্ঠানে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? উনি উলিমার অনুষ্ঠান তিনি গিয়েছিলেন। কি ছিলেন? সাফওয়ান সাউরি তার সঙ্গী ছিলেন। যিনি দাওয়াত করেছেন, একটু খেয়াল করেন ভাইরা আমার, যিনি দাওয়াত করেছিলেন উনি মাথা হাত দেয়া পরে দেয়, তিনি বললেন, হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে, হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি দাওয়াত করার পর যদি চিন্তা করে ওই মেহমান গেলেতে তার মনে আনন্দ না দুঃখ লাগবে? কথা বলেন না। দাওয়াত করার পর বলতেছে আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বিপদ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, তাহলে দুঃখ লাগবে না? লাগবে না, দুঃখিত লাগতেছে। আবু হানিফা বলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে? বলেন না হুজুর, আপনাকে একটা মাসলা দিতে হবে। কারণ একটা লোকের আমার দুটি ছেলে, আরেকটা লোকের দুটি মেয়ে, ভাই ভাই কিন্তু ভয়রা বোঝেন না ভাই? এদিকে এলাকাতে আছে না নাই? বুনে বুনে যাও হয় না এরকম? আমার আপন যে শালা সম্বন্ধে আছে, আর ভাই ভাই ভয়রা বুনে বুনে যাও, আমার আপন এরকম আছে না নাই? হঠাৎ করে তখন আবু হানিফা রহমতুল্লাহর কাছে বললেন, হুজুর বিবাহ গত রাত্রে হয়ে গেছে, ভুল কর্মে বাসার ঘরত এই ছোট জনের স্ত্রী বড় জনের ঘরে রাখছে, আর বড় জনের স্ত্রী ছোট ঘরত দিছে, বাসর হয়ে গেছে, এটা মাসলা কি হবে? এই চিন্তায় তো আমার ঘুম ধরতেছে না, মাসলা কি হবে? এর মাসলা জটিল না সহজ? মাসলা কি? জটিল মাসলা, কথা ঠিক কিনা? জটিল মাসলা। চিন্তাত পড়ে গেল। সুফিয়ান সাউরি বললেন, হযরত আলীর একটা মাসলা ছিল, জি মোহর যেটা বান্ধা হচ্ছে, ভুল কোনো যদি হয়ে যায় মেয়েকে মোহর দিতে হবে, মাসলা কি হবে? ইনি বললেন। আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি চুপ করে আছেন, উনি ওই মাসলা তো গ্রহণযোগ্য করলেন না। বলে পরে উত্তর দেওয়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকজন বললেন, হুজুর আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে বিচার বললেন মাসলা জানি হুজুর, মাসলা কি হবে? সঠিক উত্তর আপনাকে দিতে হবে। আবু হানিফাতুল আজম বললেন, ইমাম আজম বললেন, দুই ছেলেকে ডাকা হলো। মাসলা এখন বর্তমান শুনতেছে, বাবা শোনো তো, তুমি যে সবাস করেছ, তুমি সবাস করে ফেলেছ। বলে হ্যাঁ, ভুল করবে সবাস হয়ে গেছে। আরেক ছেলেকে ডাকলেন, গোপন অবস্থা, তুমি সবাস করেছ? বলে হ্যাঁ সবাস আমি করেছি, ভুল হয়ে গেছে, কি করা যায় মাসলাটা? আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ভুল হয়ে গেছে, তোমরা কাজ করো, যে মেয়েটার সঙ্গে তোমার বাসর হয়ে গেছে তাকে তুমি কি পছন্দ হয়? বলে হ্যাঁ পছন্দ হয়। আরেকজনকে বললেন, তোমার কি পছন্দ হয়? হ্যাঁ পছন্দ হয়। তাহলে এখন বর্তমান বিবাহটা, তাহলে তুমি যে বিবাহ করেছো, তোমার স্ত্রী যে আরেক ঘরে চলে গেছে, ওই বড় ভাই চলে গেছে, তুমি এখন ওই বিবিকে তালাক দাও, আর তোমার স্ত্রী যেটা আছে তুমি বিবাহ করে লাও। এইগুলো মাসলার উত্তর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসলা যদি প্রথম যদি অজান্ত হয়ে যায়, জিনা হলে 80টা বেত মারা লাগবে। কড়া বেত মারা লাগবে, 80টা বেত মারা লাগবে। জিনা তো করছে, তুমি তওবা করো, 80টা বেত মারা লাগবে, তারপরে ওই স্ত্রী তুমি সারাদিন বিবাহ করতে পারবে। এরকম মাসলা আছে, ওদিকে আমি যাচ্ছি না। আবু হানিফার কথা বলা হয়েছে ভাইরা আমার, উনি একটা কাপড়ের ব্যবসায়িক ছিলেন। কি ছিলেন? কাপড়ের ব্যবসায়িক ছিলেন। নেতাকে ভালো হওয়া লাগবে, যে ব্যবসায়িক সত্য, ব্যবসায়িক সিদ্দিক নবীদের সঙ্গী হবে। বলুন সুবহানাল্লাহ। নবীদের কি হবে? সঙ্গী হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ দোকান থেকে, মদিনা থেকে এক মানুষ কাপড় কেনার জন্য, ক্রয় করার জন্য কুফা বাজারে তখন চলে গেলেন। কোথায় গেলেন? কুফা বাজারে চলে গেলেন। ভাইরা আমার, যা দেখতেছেন, বললেন যে আমি একটা জামা নেব,
ভালো মূল্যবান দেখা জামা নিব, ভালো কাপড় কোথায় পাওয়া যায় বলে আবু হানিফার দোকানে গেলে সেখানে অত্যন্ত ভালো ভালো মূল্যবান কাপড় আছে, কিন্তু দাম করা কষাকষি করা যাবে না, একদম সেই জায়গা বিক্রি, কমও নেবে না বেশিও নেবে না। মদিনার থেকে ওই লোকটা তখন কি করলেন, চলে গেলেন কুফাতে চলে গেলেন। যাওয়ার পর খোঁজ করলেন, জি আবু হানিফার দোকানে চলে গেলেন, ইমাম আজমের দোকানে চলে গেলেন। একটা লোক বসে আছেন, বলে এটা আমার পছন্দ মতো কাপড় জামা, কত টাকা হতে পারে? 1000 টাকা দিয়ে তো ক্রয় করলেন। কয় হাজার টাকা? 1000 টাকা ক্রয় করে গুনা দিলেন। ভাইরা আমার, কিছুদিন পর নেককার লোক কারে বলা হয়? সত্য ভাই কারে বলা হয়? 1000 দিরহাম দেওয়ার পর তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আশা দেখতেছেন ওই কাপড় কই, বলে কাপড় বিক্রি করেছে কত দিয়ে? 1000 টাকা। উনি বললেন কি জন্য এই কাপড়ের দামটা এত নয়? মান গাসা ফালাইসা মিন্নি, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান গাসা ফালাইসা মিন্নি, বুখারী মুসলিম হাদিস। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় উনি আমার উম্মত লয়। তুমি ধোঁকা দিয়ে যে কাপড়টা বিক্রি করেছ, মাত্র কাপড়ের দাম হলো 400 টাকা। 400 দিরহাম। কয় দিরহাম? কথা বলেন। 400 দিরহাম। তুমি 1000 টাকা নিয়েছ, আমি হিসাব তো দিতে এত টাকা তুমি লাভ করবো না। কোথায় গেলে লোকটা পাওয়া যায়? বলে লোকটা মদিনার বাড়ি, মদিনা শরীফের বাড়ি। মসজিদে গেলে হয়তো নামাজ পড়তে হতে দেখা হবে। ভালো মানুষের পরিচয় কারে বলা হয়? কারে বলা হয় ভাইরা? বোঝানোর জন্য যাচ্ছি, আসরের দিকে আমি যাচ্ছি, ওখানে অনেক ঘটনা আছে। এই মধ্যে উনি দেখতেছেন আবু হানিফা বড় আজিম ইমামে আজম চলে গেলেন। দেখতেছেন জি মদিনা শরীফে উনি নামাজ পড়ার পর দাঁড়াতে, এই তো কাপড়ের, এই আমার দোকান থেকে কাপড় হতে পারে, এই জামাটা আমার দোকানে হতে পারে। লোকটাকে সালাম দিয়ে বললেন, ভাই থামেন তো ভাই, এই জামা কোথায় পেয়েছেন? এই জামাটা কোথায় পেয়েছেন? বলে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ, আবু হানিফা ইমাম আজমের দোকান থেকে কাপড় ক্রয়কে নিয়েছি। বলে কাপড় কি আবু হানিফা তুমি চিনো? বলে হ্যাঁ আমি চিনি না, তবে আবু হানিফা কাছ থেকে নিয়েছি। বলে তুমি তাকে দেখছো? বলে হ্যাঁ দেখছি। আমাকে তুমি দেখছো? বলে আমি আপনাকে আমি দেখিনি, আমার নাম আবু হানিফা রাহমাতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বলে এই যে কাপড় যে তোমার কাছে আছে, এই কাপড়ের দাম মাত্র 400 টাকা। কত টাকা? 400 দিরহাম। তোমার থেকে নিয়েছে 1000 দিরহাম। এই 600 টাকা তুমি বর্তমান ফেরত না। ওয়াজ শোনার পর আপনি কি না বাড়িতে, এই যে আদর্শ আমাদের মধ্যে নাই ভাইরা আমার, ওয়াজ শোনার পর ভালো হতে হবে। আজ থেকে গ্রাম ভালো হওয়া লাগবে, সঞ্জবাড়ি গ্রাম ভালো হওয়া লাগবে। এই কথা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি ভাইরা আমার। ওয়াজ শোনার পর আমাদের হেদায়েত নাই আমাদের মাঝে। তখন তোমার কাপড় তুমি নয় ফেরত দাও, না 400 দিরহাম তুমি নিতে পারো। বলে না হুজুর আমার কাপড় পছন্দ, আমার টাকা আমি ফেরত নেব না। বলে টাকা ফেরত না দিলে কাপড়টা তোমাকে দিতে হবে। বাধ্য শেষ পর্যন্ত 400 দিরহাম, কাপড়ের দাম 600 দিরহাম তাকে দিয়ে দিলেন। এরকম হলো ভালো লোকের লক্ষণ। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন সূরা আসর আমি যে তেলাওয়াত করেছি, ওয়াল আসরি, ওয়াল আসরি শব্দের অর্থ আসরের কসম। কিসের কসম? সময়ের কসম। জ্ঞানী লোক এখানে বিজ্ঞ আলিম বসে আছে। আজকে সভাপতি সাহেব অত্যন্ত জ্ঞানী মানুষ, ওনার সমস্ত আমরা কিছুই নয়। বয়োজ্যেষ্ঠ আল্লাহ পাক যেন ওনাকে মিল্লাদুন ইলম আল্লাহুম্মা আমিন। উনি যে এখানে সভাপতি, যোগ্য সভাপতি সাহেব আছে, উনি বলতে সময়ের কসম। আসরে 4টা ব্যাখ্যা করা হয়েছে তাফসীর জালালাইন, অনেকগুলো মুফাসসির ব্যাখ্যা করেছে সময়ের কসম। ইন্নাল ইনসানা ফি খুসরি, ইন্নাল ইনসানা, ইনসান মানে কি? মানুষ। ইন্না ব্যবহার করে, ইন্না মানে কি? নিশ্চয়, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। লাফি খুসরি, লাফি খুসরির শব্দের অর্থ ক্ষতিগ্রস্ত। কি গ্রস্ত? লাফি খুসরির শব্দ অর্থ কি? প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত রয়েছে। আমার ক্ষতিগ্রস্তের মধ্যে নায়িকা ভাই অনেক লোক আসি, কিন্তু 4টি বিষয় যার মধ্যে আছে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। বলুন সুবহানাল্লাহ। 4টির মধ্যে যার 1 নম্বর হচ্ছে ঈমান। এই সূরার মধ্যে 4টি বিষয় রয়েছে, ঈমান যার মধ্যে আছে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। পরেতে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, আমল করেছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। হ্যাঁ, ওয়াতাওয়া সাওবিল হক, যারা হকের প্রতি রয়েছে, হক মানে কি? হাক্কুন মানে কি? সত্য, সত্যের প্রতি রয়েছে, এই লোক কখনো ক্ষতির মধ্যে নাই। এটা হলো কি কথা? ঠিক কিনা ভাই?
এটা হলো কি 2 নম্বর। 3 নম্বর আর 4 নম্বর অত্যাওয়া সাউবি সবরি, যে সবুর করেছে এই ব্যক্তি ক্ষতির মধ্যে কি নাই। এই সূরাটা নাজেল হওয়ার কারণ হচ্ছে হযরত কালাদা ওসায়েদ, এই কালাদা ওসায়েদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইনি বন্ধু ছিল। নাম কি বললাম? কালাদা ওসায়েদ। তাফসীর জালালাইন, এটা বিয়ে ক্লাসে আছে তাফসীর জালালাইন। এই কালাদা ওসায়েদ আবু বকর সিদ্দিকের বন্ধু ছিল। সূরাটা যে নাজেল হলো হুজুরের উপর, একটা যে কোনো ঘটনা কেন্দ্র করে তাফসীরে নাজেল হয়। এই সময়ের কসম, এই যে অর্থ হচ্ছে বন্ধু ছিল, আবু বকর সিদ্দিককে বললেন যে বন্ধু, ইসলাম গ্রহণ করার পর, আল্লাহ রাসূলকে ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর তোমার কাফেরের ব্যবসা বাণিজ্য, আবু বকর সিদ্দিক ব্যবসা করতেন, তোমার সব ব্যবসা ভরাট হয়ে গেল, তুমি নোকসানের মধ্যে রয়েছ, তুমি ক্ষতির মধ্যে রয়েছ। হযরত আবু বকর সিদ্দিক বললেন, রে কালাদা ওসায়েদ, যে ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে যায়, রাসূলের গোলাম হয়ে যায়, ওই ব্যক্তি কখনো লোকসান ক্ষতির মধ্যে ক্ষতিগ্রস্ত হয় না। যে ব্যক্তি পরকালকে মানে না, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি অত্যন্ত ক্ষতিগ্রস্ত। রে ওসায়েদ, তুমি কিন্তু ক্ষতির মধ্যে তোমরা রয়েছ। যা পরকালকে মানে না, এই ব্যক্তি সবচেয়ে ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত অর্থাৎ কি? প্রত্যেকে ক্ষতির মধ্যে রয়েছে। এই আয়ু একটা হায়াত, এই যে আমাদের ক্ষয় হচ্ছে কি হচ্ছে না। আজকে দিন গেল, টাইম আমার একদিন শেষ হয়ে গেল, আপনার টাইম শেষ হইতেছে, কবর কিন্তু আমাদের সামনে আসতেছে, এ কথা ঠিক কিনা? আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হইতেছে, ক্ষয় হইতেছে। এই যে দুনিয়া একটা পরীক্ষার কেন্দ্র ভাই, দুনিয়া কিসের কেন্দ্র? পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা হলে আপনি ঢুকছেন, ঢোকার পর ওই খাতার যে বসে থাকে, যে হাজে বাজে অ্যান্সার লেখেন, কাম হবে না। আপনি সময় দিয়েছে 2 ঘন্টা, আপনি হলে ঢুকছেন পরীক্ষা তার জন্য। الذي خلق الموت حياة وبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহু আকবার। হায়াত মউত বান্দার জন্য পরীক্ষার কেন্দ্র। কোন ব্যক্তি আমল বেশি করতে পারে, ওয়াল গাফুর রহিম, তিনি পরম ক্ষমাশীল মাওলা। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরীক্ষা করার জন্য সূরা আসর আল্লাহ পাক বলতেছেন, এটা পরীক্ষার একটা হল। একটা লোক গোয়াল, উনি বরফের ব্যবসা করতেন। যখন কিসের ব্যবসা করতেন? গোয়াল বোঝেন না? গোয়াল বোঝেন না? এই যে গোয়াল বলেন যারা, এই মনে করে দই ভরায় বা গাভী দই, গোয়াল বলা হয়। এই গোয়াল, এই দুধের ব্যবসা করতে করতে, গোয়ালি করতে করতে, ইনি আস্তে আস্তে টাকা পয়সা অনেক বেশি হলেন, উনি ধনী হয়ে গেলেন। উনি চিন্তা করলো, বিবির কাছে কোনো পরামর্শ করলেন না, চিন্তা করলো এই যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এটা বোঝানোর জন্য বলতেছি, তাফসীরের মধ্যে এটা আছে ভাইরা আমার। এরপর ইফতেমাটা কেতাবের মধ্যে আছে। তো গোয়াল উনি বিবি স্ত্রীর কাছে পরামর্শ করা লাগে, কিছু পরামর্শ করার দরকার আছে না, দরকার না, কোনো পরামর্শ করলেন না। না করার পর উনি চিন্তা করলো যে শীতের টাইমে বরফের দাম খুব কম, বরফ খুব সস্তা। বরফ বোঝেন না? আইসক্রিম বলা হয় বা যেটা বলেন। তো শীতের টাইম বরফ এখন কম চলে না ভাই। উনি চিন্তা করলো, গোয়াল চিন্তা করলো, বরফের দাম তো খুবই কম, সস্তা। এই শীতের টাইমে যদি কোন শীতের মধ্যে বরফ যদি কিছু গুদাম রাখা যায়, তাহলে হয়তো চৈত্র মাসে বা গ্রীষ্মকালে, গরমের টাইমে বা জ্যৈষ্ঠ মাসে এই বরফ বিক্রি করলে অনেক টাকা লাভ বেশি হবে। কথা ঠিক কিনা? মানুষ লাভের চিন্তা করে, মানুষ গরিব হওয়া কেউ চায় না এবং মরবা কেউ চায় না, গরিব হওয়া চায় না। কথা ঠিক কিনা? লোভ হলো মানুষের 2টি। লোভ কয়টি? প্রত্যেক মানুষের লোভ হলো 2টি, টাকা পয়সা লোভ, আর মেয়েদের প্রতি মানুষের কম বেশি লোভ থাকে। মন খারাপ হলো নাকি? মেয়েদের প্রতি একটু যাচ্ছি, মা বোন অনেক আছে, মেয়ে এবং টাকা, প্রত্যেক মানুষের লোভ আছে না নাই? লোভ আছে। টাকা পয়সা লোভ, মেয়েদের প্রতি লোভ এদের আছে, প্রত্যেক মানুষের আছে, যতই হোক। কিন্তু যারা হক্কানি আলিম ওলামা, হক্কানি মানুষ, তারা হল আলাদা কথা। ভাইরা আমার, মেয়েরা হলো শয়তানের বর্তমান ফান। অনেক মা বোন আছে, ভালো আছে, ফাতেমা মা, রহিমার মতো মা আছে, অনেক মা ভালো, সব মাকে বলতেছি না। এই যে তখন শেষ পর্যন্ত গোয়াল চিন্তা করলো, শীতের টাইমে বরফ
আমি বেশি করে আমি গুদাম ভর্তি করে রাখবো, এই যে গ্রীষ্মকালে আমি বিক্রি করব। উনি বিবেক না বলা শহর, আপনাদের এলাকাতে বগুড়া শহর, এখানে সাবগ্রাম যেকির বলেন না কেন, বড় শহর, তিনি একটা গুদাম ভর্তি করা আইসক্রিম বা বরফ একটা গুদাম ভর্তি করে তিনি একাই রেখে দিলেন। বিবিকে বললেন না, বলে আমি একটা ব্যবসা করব। বিবি বললেন কি ব্যবসা করবা? বলে এই ব্যবসার কথা তোমাকে বলা হবে না, আমি যে ব্যবসা করবা লাভজনক ব্যবসা, ব্যবসার প্রচুর লাভ আছে, প্রচুর মুনাফা হবে, এটা গোপন কথা বলা যাবে না। এই কোন শীতের মধ্যে তিনি এক গুদাম ভর্তি করা অনেক বরফ তিনি নিয়ে নিলেন। সূরা আসরের মধ্যে তাফসীরে আছে ভাইরা আমার, এই যে আমাদের হায়াতের যে ক্ষয় হচ্ছে, জিন্দেগি ক্ষয় হচ্ছে, লোকসান হচ্ছে, ক্ষতি হচ্ছে, ক্ষতি আমাদের পূরণ হচ্ছে না, লোকসান ওই ব্যবসায়ীদের হচ্ছে, চিৎকার করতেছে। যখন গ্রীষ্মকাল পড়ে গেছে, চৈত্র মাস পড়ে গেছে, হ্যাঁ, তখন বলতেছে অনেক টাকারোক নিয়ে গেছে, তোমরা আসো ভাই, আমি বরফ বিক্রি করো ভাই, বরফ বিক্রি করো ভাই, আবার এক গুদাম ভর্তি মাল আছে, তোমরা নিয়ে যাও। অনেক টাকার আসছে, ওই যে যেই গুদাম ঘর খুলেছে, চাবি খুলে দেখে সম্পূর্ণ বরফ গোলা, সব নিঃশেষে পানি হয়ে গেছে। আফসোস করে কাঁদতেছে, ভাই আমি লোকসান হয়ে গেছি ভাই, আমি ক্ষতির মধ্যে হয়েছি ভাই, আমি ক্ষতির মধ্যে রয়েছি ভাই, এরকম লোকসান হয়ে গেছে। এইরকম নির্বোধ যারা বরফ কিনা হলো, আমাদের চিন্তা করি না, আমাদের হায়াতের জিন্দেগি শেষ হইতেছে, কবর আমাদের সামনে আসতেছে, এই খেয়াল এই চিন্তা আমার মধ্যে নাই, আপনার মধ্যে নাই, কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালাবা আর আবু আনসারী এরা দুইজন বন্ধু ছিল। কি বললাম? হযরত সালাবা আবু আনসারী দুইজন বন্ধু ছিল। তো আবু আনসারী জিহাদে যাবেন। কোথায় যাবেন? জিহাদে যাবেন। বন্ধু অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলেন, বন্ধু মেয়েদের লোভ হলো আর টাকার লোভের কথা আমি বলেছি, এরূপ কথা আলোচনা হবে। এখন মেয়ের দিকে আমি আসতেছি, আকর্ষণের দিকে আসছি। মেয়েরা হলো আকর্ষণ জিনিস, হ্যাঁ, এই টাকা পয়সার লোভ, মেয়েদের লোভ। তখন বলে, বন্ধু আমি জিহাদে যাইতেছি, আমার স্ত্রী থাকলেও তুমি একটু বাজার করে দিও, সদা লাগলে দিও, টাকা দেবে আমার স্ত্রী, তুমি বাজার করে দিও। তার বন্ধু চিন্তা করলো, একেবারেই তুমি চলে যাবে জিহাদের ময়দানে, তোমার স্ত্রী থাকলে আমি দেখাশোনা করব, লোকজন যদি আমাকে কিছু বলুক, অসুবিধা নাই। অত্যন্ত বন্ধু তখন যাতায়াত করতে শুরু করলেন। হঠাৎ করে হযরত সালামা যখন একদিন বাজার নেওয়ার জন্য তার বন্ধুর বাড়ি চলে গেলেন, তার স্ত্রী ব্যাগ দিচ্ছে, টাকা দিচ্ছে সদা নেওয়ার জন্য, অমুক অমুক সদা তুমি বাজার থেকে তুমি কিনে নিয়ে আসো, ক্রয় করে নিয়ে আসো। হযরত সালামা একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত যাওয়ার পর, ওই মেঘ দেখার পর, বন্ধুর স্ত্রী দেখার পর হযরত সালামার মনে একটা দাগ কাটলো, মনে একটা লোভ ধরা গেল। কি সুন্দর বন্ধুর স্ত্রী, আমার স্ত্রী চাইতে অত্যন্ত, আমার বন্ধুর স্ত্রী অত্যন্ত সুন্দরী। তখন তার মনের মধ্যে, দেহের মধ্যে প্রেমের আলাপ আসা গেল। তখন মনকে স্থির দিতে পারলেন না। হযরত সালামা ওই বন্ধুর স্ত্রী যখন ব্যাগ দিতেছে, আবু আনসারীর স্ত্রী যখন ব্যাগ দিতেছে, ওই তার বন্ধুর স্ত্রী হযরত সালামা এরকম মেসেজ করলেন, এরকম হাত চিপা ধরলেন। যেই চিপা ধরলেন, আবু আনসারীর স্ত্রী চিন্তা করল, মুনাফিক লক্ষণ তিনটি: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের মালকে খেয়ানত করা। কথা ঠিক কিনা? আলিম ওলামা এখানে আছেন ভাইরা আমার। কাজে মানে মিথ্যা, ওয়াদা খলাফা, তুমি না মুনাফিকের লক্ষণ তিনটি: মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতকে খেয়ানত করা। আমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, তোমার কাছে আমানত রেখে গেছে, তোমার লজ্জা শরম নাই? আমার হাতটা তুমি কি জন্য চিপা ধরলে, মেসেজ করলে? তোমার লজ্জা শরম নাই? খবরদার, তোমার হাতে আমি সদা নেব না, আমি দরকারে অনাহারে থাকবো, কিন্তু তোমার হাত দিয়ে এইরকম আমানতকারী বন্ধুর আমার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত সালামা একজন সাহাবী ছিলেন। তিনি লজ্জা শরম চিন্তা করলো,
অপরাধ করেছি, ভুল করেছি, এই ক্ষমা আমার আল্লাহ আমাকে করবেন নাকি? তিনি কাঁদতে শুরু করলেন। কিয়ামত আল্লাহ পাক যদি বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন রে পাপীরা, তুমি ইমানদারের কাছ থেকে আলাদা হয়ে যায়। কথা যদি বলে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলে আমি ওই জায়গা তো আটকা যাবো। কথা ঠিক কিনা? ভয় করতে শুরু করলেন, আল্লাহর ভয় তিনি কাঁদতেছেন। তাহাজ্জুদ পরে কাঁদতে শুরু করলাম। হযরত সালামা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে, আল্লাহ আমি কি ভুল করলাম, আমার তো খেয়ানত করলাম, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার বন্ধু শুনলে তো মন খারাপ করবে। কথা ঠিক কিনা? জিহাদের ময়দান থেকে আবু আনসারী যখন বাড়িতে ফেললেন, ফেরার পর বললেন স্ত্রী তোমার খবর কি? আমার বন্ধু কি বাজার সদা করে দিয়েছে, বাজার করে দিয়েছে। আবু সালাবার বন্ধু বললেন, আবু আনসারী বললেন এমন একটা বন্ধু রেখে গেছেন যে বন্ধু আমাদের মালকে খেয়ানত করে। একদিন আমি এরকম সদা দিতেছি, ব্যাগ দিতেছি, হাতটা আমার চিপে ধরেছে, মেসেজ করেছে। ওই রকম বন্ধুর আমার কোনো দরকার নাই। অত্যন্ত ভালোবাসা আবু আনসারী, অত্যন্ত বন্ধু ভালোবাসা। ও বন্ধু, স্ত্রী তুমি শোনো, বিবি রে, আমার প্রাণের বন্ধু, আমি ছোট থেকে বন্ধুতা করি, ভুল করে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি স্বামী হ্যাঁ তোমাকে মাফ করে দিতেছে, আমার বন্ধুকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার বন্ধু লজ্জা পেয়েছে। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আনসারী বন্ধুর কাছে চলে গেলেন। বন্ধু মাথা হ্যাট করে আছে, লজ্জায় শরম করতেছে, তাকায় না, আর চোখ দিয়ে পানি ছাড়া কান্দে। আবু সালাবা কান্দে। আবু আনসারী বললেন বন্ধু কাঁদেন না, বন্ধু বুঝতে পেরেছি জিহাদের ময়দান থেকে আসার পর আমার স্ত্রী সব খুলে বলেছে, আমার স্ত্রী মাফ করে দিয়েছে তোমাকে, আর আমি মাফ করে দিয়েছি। এই বলার সঙ্গে সঙ্গে আমি মাফ করে দিয়েছি, আমার স্ত্রী মাফ করে দিয়ে তুমি চিন্তা করো না। হযরত সালাবা কাঁদতে কাঁদতে বললেন ও বন্ধু, আমি বুঝতে পেরেছি আপনার স্ত্রী মাফ করেছেন, আপনি মাফ করেছেন। আমার আল্লাহ যদি মাফ না করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে হিসাব করতে হবে। কথা বললে হবে না। রে বন্ধু, আমি অপরাধ করেছি যে হাত দিয়ে আমি তোমার স্ত্রীর হাত ধরেছি, ওই হাতটা আমি গলার সাথে বাঁধতেছি, হাতটা আমি গলার সাথে বাঁধতেছি। এই বান্ধা অবস্থায় আমার এই তুমি কাজ করো, আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে চলো, আমার কি ফায়সালা হবে তার আগে আমি কখন আমার কান্না আমার থামবে না, আমি বুঝতে পারবো না। আবু আনসারী বললেন বন্ধুরে, এটার প্র্যাকটিসের বাবা, গোপন কথা মানুষ জেনে ফেলবে। আবু সালামা বললেন রে বন্ধু, মানুষ জেনে ফেললে কি হবে? আল্লাহ পাক জেনেছি, আল্লাহ আমার জেনেছে, মানুষের যায় আমার আসে না। আমার হাতটা আমি অপরাধ করেছি, আমার গলার সাথে হাতটা এরকম বান্ধা দা, ছোট একটা অপরাধ করেছে। আর আমরা আমরা শালীর হাত ধরি, কথা ঠিক না? বন্ধুর স্ত্রীর হাত ধরি, কথা কি করি হাত দেয়া, আর সামান্য একটা হাত চিপে ধরেছে, যার বিনিময়ে হযরত সালামা এত কাঁদতেছে যে আমার হাতটা গলার সাথে বান্ধা। আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন, ওনার কাছে নিয়ে আসলো, ওনার কাছে নিয়ে যাওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন রে সালামা, তোমার কি খবর, এইরকম হাত লটকান কেন, বান্ধা কেন? কেঁদে কেঁদে বলেন সালামা বলেন হুজুর, আমি অপরাধ করেছি, আমার হাতটা এরকম অপরাধ করেছি। খুলে বললেন এই গুণ আমার মাফ হবে কিনা? বন্ধুর স্ত্রী হাত ধরেছে, এই গুণ আমার মাফ হবে কিনা? তখন বললেন আমি বলতে পারবো না, যাও যাও নবীজির কাছে তুমি যাও, আল্লাহ নবী যদি মাফ বলেন সেটা আমার কোনো এখতিয়ার না, আমি এটা বলতে পারবো না। আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। হযরত সালামা যার সঙ্গে সঙ্গে কাঁদতে, চোখ দিয়ে পানি পড়তেছে আর কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন রে সালামা, তুমি কি জন্য কান্দ রে সালামা? কান্দার কারণ কি? তুমি কি জন্য কান্দ? কান্দার কারণ কি? হযরত সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু জিহাদে গিয়েছিলেন, তার স্ত্রী ছিল, বাজার করার জন্য একটা ব্যাগ আমাকে দিতেছে, তার হাতটা আমি মেসেজ করেছি, আমি মেসেজ করে ধরেছি, এটা আমার অপরাধ, অন্য অপরাধ করেছি, আমার নফস আমি কন্ট্রোল করতে পারিনি। কত গুনাহ হলো, এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে নাকি? নবীজি বললেন এ কথা বলবো না যতক্ষণ পর্যন্ত
জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী না আসবে আমি এটা বলতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। মাওলা তোমার পীরিতের বড় এত জ্বালা রে, মাওলা তোমার পীরিতের বড় এত দয়া রে। ও মাওলা তোমার সঙ্গে প্রীতি কইরা, মাওলা তোমার সঙ্গে প্রীতি কইরা বাড়ি ঘর ছাড়িলাম রে। মাওলা তোমার পীরিতের বড় এত জ্বালা রে, মাওলা তোমার পীরিতের বড় এত দয়া রে। মাওলা তোমার সঙ্গে প্রীতি কইরা, মাওলা তোমার সঙ্গে প্রীতি কইরা আল্লাহ রাসূল আছে শুয়া মদিনার জমিনে। মাওলা তোমার পীরিতের বড় এত জ্বালা রে, মাওলা তোমার পীরিতের বড় এত দয়া রে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত সালামা কাঁদতে কাঁদতে রাজা সারাত তিনি কান্দে, দিনে কান্দে রাতে কান্দে, কান্দন বন্ধ হয় না, রাতে চিল্লা চিল্লা কান্দে, লোকজনে ঘুম হয় না। আল্লাহ পাক বলেন জিবরিল তুমি দেরি করো না, আমার ভয়ে যখন বান্দা কান্দে আমি রব্বুল ভয় করেছে সালাবার জিন্দির গুনাহ খাতা মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে খবর দেওয়া হলো, জিবরিল সাল্লাম যখন খবর দিলেন, জিবরিল আলাইহিস সালাম খবর দিলেন, আল্লাহ রাসূল বললেন হযরত আলী তুমি দেখো তো বাবা হযরত সালাবা কোথায় আছে, তুমি তাকে একটু নিয়ে আসো, সালাবাকে নিয়ে আসো, তার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করেছে। বলুন সুবহানাল্লাহ। দেখতেছেন একটা জঙ্গল ছিল, জঙ্গলের মাঝখানে সালাবা কান্দে। হযরত আলী বললেন রে সালাবা নবীজি খবর পাঠাইছেন আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। রে পুরুষ নারীর দল, আমি না তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, পয়দা করেছি। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কথা একটু আসি, স্বামী কেমন জিনিস? আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো স্বামীর হক কি, স্ত্রীর হক কি? আল্লাহ রাসূল বললেন আয়েশা ওই স্বামীর গায়ে যদি ঘাও হয়, ঘাও বোঝেন, ঘাও বা ফোট বোঝেন, ফোট বা ঘাও হয়, ওই ঘায়ের যদি পুঁজ বাড়ায়, ওই বিবি যদি জিভ চাটে দেয়, স্বামীর ঋণ শোধ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী কেমন জিনিস? হযরত তালহা জিহাদে গেছেন 15 দিন আগে। কতদিন আগে? 15 দিন আগে জিহাদে গেছেন। উনি 15 দিন পর বাড়িতে আসবেন। আল্লাহ ইমানদারকে পরীক্ষা করে নেয়। কি করে নেয়? পরীক্ষা করে নেয়। ভাইরা আমার, তারপর উনি দেখতেছেন সেই দিন যেদিন বাড়িতে আসবেন একটা পত্র পাঠালেন। তখন তো মোবাইল ছিল না, ফোন ছিল না। হযরত তালহা পত্র পাঠান, বিবিরে আমি অমুক দিন বাড়িতে যাইতেছি, যেদিন বাড়িতে আসবেন সেই দিন একটা তার সন্তান মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেদিন বাড়িতে হযরত আবু তালহা আসবেন তার একটা সন্তান কি ছিল? মারা গেল। কেমন নেককার স্ত্রী মা স্বামীকে কেমন মহব্বত করে। স্বামী খুশি, আল্লাহ খুশি। স্বামী বেজার, আল্লাহ বেজার। কথা ঠিক কিনা? মা বোন স্বামীর মনে দুঃখ দিবেন না। মেয়েদের 4টা কাজ মেয়েরা জান্নাত লাভ করবে। কেমন সালাবার হযরত আবু তালহার স্ত্রী ছিলেন, নেককার স্ত্রী। সন্তান যেন মারা গেল, চিন্তা করলো মৃত্যু সন্তান যদি স্বামী আমার দেখে দুঃখ পাবে, আফসোস পাবে। বলেন ঠিক কিনা? মৃত্যু সন্তান চোখের উপর শুয়ে দেয়া কিছুক্ষণ পর তার স্বামী বাড়িতে আসলেন, বাড়িতে সালাম দিলেন, দেওয়ার পর আসে দেখতে সন্তান নাই। আমি যখন মাহফিল থেকে বাড়িতে আসি, মানে মেয়ে আছে উম্মে হাবিবা, মেঘ না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না, যতই আমি টেনশন থাকে না কেন। তখন ওই সালাবা আবু তালহা বলতেছে যে স্ত্রী বিবি আমার সন্তান কই, একটা সন্তান কই? ওই সন্তান কয়? বলে সন্তান ঘুমাছে, ডাক দেয়া যাবে না। এই বলার সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা তখন বললেন স্ত্রী বিবিরে সন্তান কই, সন্তান কই? তার স্ত্রী বললেন স্বামী গো সন্তান ঘুমাছে, ডাক দেওয়া যাবে না। অথচ সন্তান কিন্তু মারা গেছে। সন্তান কি হয়েছে?
মারা গেছে, মৃত্যু সন্তান থিয়া স্বামীকে এরকম খেদমত করতেছে। এখনকার যুগের মেয়েরা হলে এরকম সন্তান মরার পর, মৃত্যুর পর স্বামীকে এরকম মহব্বত করবে কে ভাই? করবে? স্বামীকে মহব্বত করবে? কাঁদতে 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 গ্রামের সব লোকজন জড়াবে, কথা ঠিক কিনা? আর হযরত তালহার স্ত্রী স্বামীকে এত মহব্বত করে ভালোবাসতেছে, চিন্তা করলো জিহাদ থেকে আসার পর স্বামী যদি মৃত্যু সন্তান দেখে তাহলে আফসোস করে দুঃখ পাবে, কথা ঠিক কিনা? ওটা বুঝবা না দেয়া স্বামীকে পাকা দেয়া বাতাস করতেছে। কি করতেছে? পাকা দেয়া বাতাস করতেছে। বাতাস করতে করতে হযরত তালহার মনে একটা আনন্দ ভাব আসা গেল। বহুত দূরের পর বাড়িতে যখন মানুষ আসে, একটা বিবির পর মহব্বত থাকে না? থাকে না? দুটো একটা আকর্ষণ থাকে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে বিবি বলেন, বিবিরে তুমি এক কাজ করো, আমি এখন বর্তমান তোমার সঙ্গে মিলামেশা করে মহব্বত করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সহবাস করলেন স্ত্রীর সঙ্গে। মৃত্যু সন্তান তারপর যখন মিলেমিশে করলেন, মহব্বত করে স্বামীকে খুশি করলেন। এখন আর মেয়েরা হলে স্বামীকে এরকম মহব্বত করবে না, ওমা মেয়েটা কিন্তু জান্নাতি। তখন মেলামেশা হয়ে গেল, সহবাস হয়ে গেল। হওয়ার পর তখন হযরত তালহা স্ত্রী বলতে, স্বামী গো, মুনাফিকের লক্ষণ তিনটি, এর মধ্যে আমি একটা আপনার কথা মিথ্যা বলেছি। কি বলেছি? মিথ্যা কথা আমি বলেছি। জিহাদ থেকে আসার পর যখন আপনি বললেন সন্তান কই, সন্তান দেওয়ার মালিক কেবল আল্লাহ। আজকে দেরি করা যাবে না স্বামী গো, এক্ষুনি ফরজ গোসল করার টাইম আপনার বিত্তানে খুলে বলবে, এখনো গোসল করা টাইম দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী ফরজ গোসল করলেন। ভাইরা আমার, ফরজ গোসল করার পর স্ত্রী বলতেছে, স্বামী গো, মুনাফিকের লক্ষণ তিনটি, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতকে খেয়ানত করা। আপনি মসজিদের একজন ক্যাশিয়ার, আমানত আপনার কাছে আছে। মাদ্রাসার প্রিন্সিপাল, আমানত আছে। আপনি মেম্বার, আমানত আছে। আপনি চেয়ারম্যান, আপনার আমানত আছে। আপনি রাষ্ট্রমন্ত্রী, আমানত আছে। আমানত কখনো খেয়ানত করা যাবে না ভাইরা আমার। তখন বললেন, স্বামীকে বললেন, স্বামী গো, আপনি যে বললেন জিহাদের থেকে সন্তান কই, সন্তান দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক হল আল্লাহ, নেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তানটা আমার আল্লাহ নিয়েছে, সন্তান মারা গেছে। বলার সঙ্গে সঙ্গে হযরত তালহা হাউমাউ করে কান্দে, চোখ দেয়া পানি ছাড়া আর কান্দে। কান্দার করে, বিবির তুমি কি কথা শুনাইলে? মৃত্যু সন্তান ছোঁয়ার পর তুমি মিথ্যা কথা আমার সঙ্গে সহবাস করলে, মিলেমিশা করলে, কতই গুনাহ হলো না, পাপ হলো। আমি আর দেরি করবো না, নবীর কাছে আমরা এক্ষুনি চলে যাব, আর দেরি করবো না। হযরত তালহা স্ত্রীকে নিয়ে নবীর কাছে যাইতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তিনি মুস্কি মুস্কি মারা হাসে। হযরত তালহা কান্দে, স্ত্রী কান্দে, উনি মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, নবী বলতেছে, রে তালহা, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি যে কথাটা বলবে, তুমি আসার পূর্বে হযরত জিবরাইল সালাম এক্ষুনি আমার কাছে বলে গেল, তোমার স্ত্রী জিহাদ থেকে আসার পর তোমার সঙ্গে তোমার সন্তান মারা গেছে। মৃত্যুর সন্তান থাকার পর তোমার সঙ্গে যে মিলামেশা করেছে, সবাস করেছে, মহব্বত করেছে, ফরজ গোসল করেছে, এটা কোনো গুনাহ হয়নি। স্ত্রী স্বামীকে খুশি করেছে, যার জন্য তোমার স্ত্রীর জন্য 8টা জান্নাত খোলা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। স্বামীকে সন্তুষ্ট করেছে, স্ত্রীর জন্য আল্লাহ পাক খুশি হয়ে তোমার স্ত্রীর জন্য 8টা জান্নাত খোলা রয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম স্ত্রী আছে কিনা ভাইরা আমার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকেলেন রাসূলুল্লাহ রওজা ফকির কিনারে, পড়ুন, ডেকেলেন রাসূলুল্লাহ
রওজা পাকের দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বৃহ জ্বালা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমে আসি নিজ নিরালায় সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে আজ রওজায় শুয়ে শুয়ে হায় কাঁদলেন আপনি উম্মতের মায়ায় আজ রওজায় শুয়ে শুয়ে হায় কাঁদলেন আপনি উম্মতের মায়ায় মদের শ্রভে যায় সালাম পাঠায় দিলাম তোমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে নূরের উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজকে রইনার দেখিলে হারাম দুজকে রইনার কবে দিবে মুলাকাত ডাকে অধম তোমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত তিলাওয়াত করেছি 142 নম্বর আয়াত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ইয়ালামা সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, ইমানে পরীক্ষা ছাড়া কি জান্নাতে প্রবেশ করতে পারবে? পরীক্ষা দিতে হবে। এমনি এমনি তো জান্নাতে প্রবেশ করবে? পরীক্ষা ছাড়া কি আল্লাহ জান্নাত দিবে? কি পরীক্ষা? কে আল্লাহর পথে জিহাদ করেছে আর কে জিহাদ করেনি, কথা ঠিক না? কে জিহাদের পক্ষে ছিল, কে জিহাদের বিপক্ষে ছিল, এটা আল্লাহ কি পরীক্ষা নেবে না? যদি পরীক্ষা দেওয়াই লাগে, আপনি যদি জিহাদ করা আল্লাহ মারাই যান, আপনার পুরস্কার কি হবে একটু শোনেন কোরআন থেকে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতু বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে নিহত হয়, মারা যায়, তোমরা মৃত্যু বলো না, কি বলো না? মৃত্যু বলো না। শহীদ ব্যক্তি রক্ত মাটি পড়া গে রুহটা জান্নাতে সরাসরি যায়, বলো সুবহানাল্লাহ। শহীদ ব্যক্তি রক্ত মাটি পড়ার আগেই সরাসরি রুহটা জান্নাতে যায়, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হক কথা আমাদের কি করতে হবে? বলতে হবে। বলা লাগবে না? লাগবে না। হক কথা বলতে হবে। যখন মানুষ জাহান্নামে যাবে তখন বলবে তোমরা জাহান্নামে যাইতেছ, তো কারণটা কি? আনিল মুজরিমিনা
সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। সাকার একটা জাহান্নাম নাম। সাকার কিসের নাম? জাহান্নাম নাম। তো জাহান্নামের অধিবাসীরা বলবে, তোমরা কেন আসলে জাহান্নামে? এতেও হ্যাঁ, তোমরা কেন আসলে জাহান্নামে? তোমার অপরাধ কি, দোষ কি? তো জাহান্নাম ব্যক্তি বলবে, আমার অপরাধ হলো 4টি। অপরাধ কয়টি বলুন? অপরাধ কয়টি? 4টি। একটু আদায় দেন ভাইরা আমার, যেহেতু মসজিদের মাহফিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, অপরাধ হলো কয়টি? 4টি। কি অপরাধ? 4টি কি অপরাধ? এক অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জামাতে নামাজে শামিল হতাম না। নামাজ পড়ার দরকার আছে? দরকার নাই। ওয়াজ শোনার পর যদি নামাজ সালাত আদায় না করি তাহলে লাভ না লস? লস, ক্ষতি হবে। কথা ঠিক না? আমরা জামাতে নামাজে শামিল কি হইতাম না? হইতাম না। একটা উট মসজিদ নববীতে কাঁদতেছে, যে মসজিদ কেন্দ্রিক যে মাহফিল, তা আল্লাহ রাসূল বলতেছে, উট তুমি কি জন্য কান্দো? আল্লাহর কুদরতে উটের চোখ দিয়ে পানি পড়তেছে। নবীদের কি মজাজা, উলিদের কারামত, নবীদের কি মজাজা। উটের চোখ দিয়ে পানি পড়তেছে। তাহলে নবী বললেন, রে উট তুমি কি জন্য কান্দো? তোমার কান্দার কারণ কি? ও রব্বুল আলামিন, উটের জবানটা আপনি একটু জারি করে দেন, খুলে দেন, বলুন সুবহানাল্লাহ। উটের চোখ দিয়ে পানি পড়তেছে। তাহলে রাসূল বলেন, আল্লাহ উট যে কান্দে, মনের কি দুঃখ, কি বেদনা, উটের জবানটা আল্লাহ একটু খুলে দিল, দুঃখ কি আমি একটু বলতে শুনতে চাই, বলুন সুবহানাল্লাহ। উটের জবান খুলে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে কুদরতি। উট নবীজিকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার মালিক পিটতে পিটতে, চাবুক মারতে মারতে পিঠে আমার আঘাত করে আমার চাবুকের দাগ তুলেছে। এই যে বিশ্বনবী, আপনার কাছে আমি বিচার দায়ের করলাম, বিচার দায়ের করলাম, আমার মালিক অত্যন্ত মারে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা দেখো তো বাবা, উটটা কোন ব্যক্তির হতে পারে? ওনাকে ডাক দেওয়া হলো, উটের মালিককে ডাকা হলো। এর উটের মালিক তুমি? উটের মালিক, হ্যাঁ উট আমার। তুমি অবলা প্রাণীকে তুমি মারো, তোমার কোনো দয়া নাই, ময়া নাই, হুসনুল খলক, সবচেয়ে ভালো হওয়া লাগবে, তোমার মধ্যে দয়া নাই, ময়া নাই। উটের মালিক বললেন, ও বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি শখ করে উটটা কিনছি, কিন্তু গোলের মধ্যে বান্দা থলে এই উটটা রাত্রে দাঁত দেয়া এরকম দড়ি কাটা, রশি কাটা কাটা বাইরে গিয়া শেয়া থাকে। গোলের মধ্যে রাত্রে আমার বাড়ির উটটা রাত্রে থাকে না, এই জন্য রাগ করে উটটাকে আমি প্রহার করে মারি। নবীজি বললেন, রে উট তুমি কি জন্য মালিকের বাড়ির থাকো না? কারণ কি? কি জন্য মালিকের বাড়ির থাকো না, তোমার কারণ কি? উট বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি একদিন মসজিদে বয়ান করতেছিলেন, যে ব্যক্তি এশার নামাজ কাজা করবে, কিসের নামাজ কাজা করবে? যখন যে ব্যক্তি এশার নামাজ কাজা করবে, ওই ব্যক্তির উপর সারা রাতের মধ্যে আল্লাহর একটা বালা আসার ঘটবা সম্ভব থাকে। যে ব্যক্তি এশার নামাজ কাজা করে, ওই বাড়ির উপর আসমানে একটা বালা আসার সম্ভব থাকে। আমার মালিক এশার নামাজ কাজা করে জামাতে নামাজ পড়ে না। এরকম লোক আছে না? নেই? এই কোন শীতের মধ্যে উজু করার ভয়ে এরা নামাজ আদায় করে না জামাতে। কথা ঠিক কিনা? এই যে বর্তমান ফজর ওয়াজ শোনার পর ফজর নামাজে ল্যাপ মুড়ি দেয়া, এমনভাবে ঘঙ্গর দেয়া শুয়ে থাকবে, স্ত্রী বলবে, ওই মার আব্বা নামাজ পড়বেন না, বলে যা তো ঘুমের ডিস্টার্ব করিস না। কথা ঠিক কিনা? এরকম যুবক আসে না? নেয়? যুবক এরকম আসে না? নেয়? তাহলে নবীজি কোরআনের কথা, মুখের কথা, সূরা আল মুদ্দাসির মধ্যে আছে, জি আনিল মুজরিমিন, জানে কথা বলা হয়েছে, ওইখানে বলা হয়েছে যে তোমরা কেন সাকারে জাহান্নামে আসলে, তোমার কারণ কি? আমার কারণ হলো 4টা। 1 নম্বর কারণ হলো জামাতে, আমার জামাতে নামাজে শামিল হতাম না। 1 নম্বর কারণ, জামাতে নামাজ পড়ার দরকার নাই। আমার মালিক
এশার নামাজ কাজা করে আমার মালিক, ফজরের নামাজ কাজা করে যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করে, ওই বাড়ির উপর আল্লাহর কোনো বরকত খায়ের হবে না, বরকত আসবে না। যে ব্যক্তি ঘুম পড়ে ফজরের টাইমে নামাজ পড়ে, ওই বরকত হবে না, কামাই করলে বরকত হবে না। ভাইরা আমার, উঠ যখন মালিকের দিনত বাড়ির মালিকের দিনত থাকে না, রাত্রেও থাকে না, দিনত তার বাড়ির থাকে না। মালিক চিন্তা করলে আল্লাহ রব্বুল আলামিন উটের জবান খুলে দিয়ে, উট একটা অবলা প্রাণী, আল্লাহ তার জবান থেকে কথাটা বক্তব্য দিলেন। উটটা তখন মসজিদ সাইডে ঘাস খাইতেছে, আল্লাহ নবী তখন বয়ান করতেছেন মসজিদের মধ্যে, উটটা ফলো করে এইরকম বলতেছে। ভাইরা আমার, তখন থেকে মালিক তওবা করলেন, আল্লাহ আমি জীবনে কোনো নামাজ কাজা করব না। 2 নম্বর কারণ, এক নম্বর কারণ, قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। আমার মিসকিনকে আমরা আহার দিতাম না, খাদ্য দান করতাম না, আমরা ওষুধ দেই না, যাকাত দেই না, হ্যাঁ এইরকম দান করি না। দান করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়, আমরা অন্য দান আমরা করি না। 2 নম্বর কারণ। 3 নম্বর, কুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা সত্যের বিপক্ষে ছিলাম। কি ছিলাম? সত্যের বিপক্ষে ছিলাম। ভোট বর্তমানে আসা গেছে, ভোট আসেনি, আসা গেছে, বলতেছে এই এলাকা আমার ভাই, চিন্তা তো আপনি করেন না। এই যে ইমান, এই যে মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি। গরিব মানুষ কিছু না, আমার একটা সম্পর্কে গ্রাম শালা হয়, ওই ভোটার দ্বারা বাড়ির জায়গায় নেই, খাসি জায়গাতে আছে, উনি মেম্বরের দ্বারা আছে, মেম্বরের দ্বারা কিছুই নাই, কিছুই নাই, যে ফেল করলে গতিটা কি হবে? মানুষ কিন্তু হাউস বুড়া হয়, মানুষ কিন্তু হাউস সবচাইতে 80 বছরকার একটা মনে করো বৃদ্ধ বলা হয়, চাচা স্ত্রী মারা গেছে, বয়স 80 বছর, কিন্তু মেয়ে আছে 18 বছর বয়স একটা মেয়ে আছে, এই মেয়েকে বিবাহ করবেন? আপনি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ বিবাহ করবেন? ওই বৃদ্ধ বলে বা হাউস কিন্তু বুড়া হয় না, বৃদ্ধ বলে বা হোক 18 বছর বয়স হয় না কেন, অসুবিধা নাই, বা পারমো বা অসুবিধা নাই, বা হাউস কিন্তু বুড়া হয় না, কথা ঠিক কিনা? হাউস কিন্তু বুড়া হয় না। তখন এই যে অনেক ইলেকশন ভোট আসতেছে, ভোট কারে দিবেন? সূরাতুল নিসা, কি বললাম? সূরাতুল নিসা আয়াত নম্বর 58, আমানত কারে দিবেন? নেতা দেখবেন, নেতা এমন একটা নেতা দেখবেন, এই যে 5 জন 7 জন দাঁড়াচ্ছে, নেতার মধ্যে যে নেতা আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত আছে, ওই নেতাকে ভোট দেবেন, কথা ঠিক কিনা? যে আল্লাহর আইন মানে, আল্লাহ রাসূল মানে, আল্লাহর মানে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 78। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন সূরা বাকারাতে বললেন, আইন আমার আইন যারা মেনে চলবে, বিধান মেনে চলবে, তার কোনো ভয় নাই, তার চিন্তার কোনো কারণ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোরসে তেরো পালকি বুবো, মোরসে তেরো খাটনি বুবো, আসবে তোমার দরজাতে। সাদা কাফর না পরিলে, সুরমা তোর না পরিলে, সুরমা তোর না মাখিলে, পালকি নিবে না সে তুলে। মোরসে তোর খাটনি বুবো, আসবে তোমার দরজাতে। মোরসে তের খাটনি ভাইজান, আসবে তোমার দরজাতে। বেটা বল বেটি বল, বেটা বল বেটি বল, সঙ্গের সাথী কেউ না হলো। মধ্যে মাঠে ডুবলে বেলা, কেমনি হব পারের বেলা। বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, বারের করি সঙ্গে তেনে। লিল্লাহে তাকবীর।